কালীগঞ্জের কংগ্রেস প্রার্থীর নাম ঘোষণা। কংগ্রেস প্রার্থী কাবিল উদ্দিন শেখ। প্রাক্তন পুলিশ আধিকারিক কাবিল উদ্দিন শেখ কলকাতা পুলিশে কর্মরত ছিলেন। তিনি 2016 সালে বিধানসভা নির্বাচনে কালীগঞ্জ বিধানসভা থেকে নির্বাচনে জাতীয় কংগ্রেসের প্রার্থী হওয়ার সম্ভাবনা তৈরি হওয়ায় স্বেচ্ছা অবসর নেন। এরপর তাকে কালীগঞ্জে কংগ্রেসের প্রার্থী করা হলো। এর আগে তৃণমূলের প্রার্থী ঘোষণা করা হয়েছিল, আর এবার কংগ্রেসের প্রার্থী ঘোষণা করা হলো কালীগঞ্জে। প্রাক্তন পুলিশ আধিকারিক কাবিল উদ্দিন, তাকেই কিন্তু কংগ্রেসের প্রার্থী করা হলো। কলকাতা পুলিশে কর্মরত ছিলেন তিনি, তাকে কালীগঞ্জে কংগ্রেসের প্রার্থী করা হলো প্রাক্তন পুলিশ আধিকারিক কাবিল উদ্দিন। কালীগঞ্জে কংগ্রেস প্রার্থীর নাম ঘোষণা। এবার কালীগঞ্জে কংগ্রেস প্রার্থীর নাম ঘোষণা করা হলো। এর আগে তৃণমূলের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছিল, এবার কালীগঞ্জে কংগ্রেস প্রার্থীর নাম ঘোষণা। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্তু সাহা। সন্তু, কালীগঞ্জে কংগ্রেসের প্রার্থীর নাম ঘোষণা করা হলো। একেবারেই দেখো, বেশ কয়েকদিন আগে তৃণমূল প্রার্থী ঘোষণা করেছিল, তা এখনো পর্যন্ত বিজেপি বা অন্যান্য বিরোধী দল তারা কিন্তু প্রার্থী ঘোষণা করতে পারেনি। অবশ্যই কংগ্রেসের প্রার্থী তালিকা প্রার্থীর নাম ঘোষণা করা হলো। কাবিল উদ্দিন শেখ তিনি প্রার্থী হয়েছেন। ইনি একজন প্রাক্তন পুলিশ আধিকারিক, তিনি কলকাতা পুলিশে কর্মরত ছিলেন। 2016 সালে এই যে কাবিল উদ্দিন, তার কিন্তু প্রার্থী হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল, কিন্তু পরবর্তী তিনি স্বেচ্ছা অবসর নেন। কিন্তু আবারও তিনি এই উপনির্বাচনে প্রার্থী হয়েছেন, যেমনটা আমরা জানতে পারছি। দেখো, এই কালীগঞ্জ বিধানসভাতে উপনির্বাচন, সেই উপনির্বাচনে কিন্তু কে প্রার্থী হবে, বিরোধীরা সিপিআইএম এবং কংগ্রেস প্রতি বছর জোট ভাবে প্রার্থী দিয়েছে। আগে আরেকটি প্রার্থী তো এই আসনে, পরবর্তীতে কংগ্রেস এবং সিপিআইএম জোটবদ্ধ হয়ে কংগ্রেস প্রার্থী দিয়েছিল। গত বিধানসভা নির্বাচন, সেখানেও কিন্তু কংগ্রেস প্রার্থীরাই সিপিএম তাকে সমর্থন করে। কিন্তু এবছর প্রথম থেকে একটা কথা শোনা যাচ্ছিল, সিপিএম নিজে কিন্তু এবছর প্রার্থী ঘোষণা করবে, এমনকি তারা দেওয়ালে চূর্ণ দিতে শুরু করে দিয়েছিল। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আজ কংগ্রেস প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। তবে কি এই সিপিআইএম কংগ্রেসের যে জোট, তা কি থাকছে না, তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। তার পাশাপাশি এই যে কাবিল উদ্দিন, তিনি আজ থেকেই ভোটের ময়দানে নেমে গেলেন, এবং সিপিএমরা কি আগামী দিনে প্রার্থী ঘোষণা করবে? আমরা যখন প্রথমেই এই সিপিএম এর একাধিকবার তাদের সঙ্গে কথা বলেছিলাম, তারা কিন্তু প্রার্থী ঘোষণা করবে এবং সিপিএম এর রাজনীতিও তারা দ্রুত প্রার্থী নাম ঘোষণা করবেন, এমনটাই তারা জানাচ্ছিলেন। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আজ কংগ্রেস প্রার্থী ঘোষণা করলো। তবে কি জোট থাকছে না, নাকি সিপিআইএমও আবারও নতুন করে প্রার্থী ঘোষণা করতে পারে, সেটাই এখন দেখার তারা কি করেন। তবে এই যে কংগ্রেসের প্রার্থী ঘোষণা, আগামী দিনে আমরা বিগত বছরগুলিতে যে নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু কংগ্রেস প্রার্থী দিয়েছিল এবং তাদের বাম সিপিএমরা সমর্থন করেছিল। সেই জায়গায় দাঁড়িয়ে বামেরা কি এবছরও কংগ্রেসকে সমর্থন করবে, সেটাই এখন দেখার। তার পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি, আর মাত্র কয়েকদিনের 3 দিনের অপেক্ষা, তারপরেই কিন্তু এই যে মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ তারিখ হয়ে যাবে। কিন্তু এখনো পর্যন্ত বিজেপি অন্যান্য কোনো রাজনৈতিক দল তারা কিন্তু প্রার্থী ঘোষণা করেনি। তৃণমূলের পর কংগ্রেসের পক্ষ থেকে প্রার্থী ঘোষণা করা হলো। ধন্যবাদ তোমার সন্তু। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি সন্তু সাহা।